দেখো এই যে BSPH101 এটা সাধারণত হবে মাকআউটের এফিলিয়েটেড যে কলেজগুলো আছে সেখানেও ফিজিক্সের পেপার কোড এটাই থাকে। অ্যান্ড হলদিয়া ইনস্টিটিউট অফ যে টেকনোলজি, এটাও কি বলছে যে এন অটোনমাস আন্ডার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গল। তার মানে এটাও মাকআউটের আন্ডারই, মানে মাকআউট থেকে সার্টিফিকেটটা ইস্যু হবে। ওকে, কিন্তু এখানে হয়তো কিছু নাম্বার ডিভিশন একটু চেঞ্জ করেছি। ওকে, সেই নাম্বার ডিভিশনটা কি বলে দিই। দেখো প্রথমে যদি গ্রুপ এতে দেখো, তাহলে দেখো 15x1, যেটা এমনি মার্কআউট থেকে যে কোশ্চেনটা আছে সেটা এখানে 10 মার্ক থাকে, 10x1। ঠিক সেই একই রকম যদি গ্রুপ বিতে যাই, গ্রুপ বিতে দেখো 3x5, ওকে, যেটা হচ্ছে 15 মার্ক। এটা মার্কআউটের আন্ডারে কোনো কলেজে ওখানেও হয় 15। ওকে, অ্যান্ড এখানে দেখো যেটা হচ্ছে গিয়ে গ্রুপ সিতে, এখানে অনেকগুলো কোশ্চেন আমি নিয়েছি যেগুলো এখানে গ্রুপ সিতে সাধারণত হবে 40 মার্ক এখানে বলেছে। তার মানে গ্রুপ এতে 15 মার্ক, মানে এখানে 5 মার্ক রিডিউস হয়ে ওইখানেই এড হয়ে গেছে। তাহলে ওভারঅল তোমাদের 70 হচ্ছে। ওকে, কিন্তু তোমাদের মধ্যে একটা ফেসিলিটি হচ্ছে যে 15 মার্ক তুমি শর্ট কোশ্চেন এমসিকিউতে পাচ্ছ। তার মানে কতটা অ্যাডভান্টেজ এটা তোমরা বুঝতে পারছো, যে এই 15 মার্ক কতটা আমাদের অ্যাডভান্টেজ যদি আমরা শর্ট কোশ্চেনগুলো ঠিকভাবে লিখে আসি এক্সামে, তাহলে ভালো স্কোর এমনিতেই উঠে যাবে। আর যদি গ্রুপ বি কোশ্চেন সলভ করো আর গ্রুপ সি কোশ্চেন সলভ করো, তাহলে ফিজিক্সে ভালো স্কোর উঠে যাবে। তার মানে ফিজিক্স নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, তোমাদের মধ্যে একটা ডিসেন্ট আমি আইডিয়া বলছি যে ফিজিক্সকে কনফিডেন্সের সহিত পড়বে অ্যান্ড কনফিডেন্সের সহিত লিখবে এক্সামে, তাই ভয় পাওয়ার কিছু নেই, এক্সাম ভালোই হবে। দেখো তাহলে প্রথম কথা আমি নাম্বার ডিভিশনটা তোমাদেরকে বলে দিলাম। ওকে, তাহলে এবার চলো শুরু করা যাক। দেখো যদিও এখান থেকে মিল খেয়ে যায়। ওকে, তাহলে দেখো বলছে যে এ ভেক্টর ফিল্ড উইথ এ ভেনিসিং কার্ভ ইজ কল্ড। ওকে, এটা হবে আমাদের ই রোটেশনাল। ওকে, ই রোটেশনাল। এরপরে কি বলছে, ফর এ পার্টিকেল এক্সিকিউটিং এ সেই জ্যাম দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভেলোসিটি ইজ π/2 হবে এটা। ওকে, বলছে ইন এনি ড্যাম্প অসিলেশন দ্য রেজিস্টিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু, এটা ভেলোসিটি। ওকে, যে রেজিস্টিং ফোর্সটা ভেলোসিটির সাথে প্রপোর্শনাল হয়। এরপরে বলছে যে দ্য রিলেশন বিটুইন শার্পনেস এন্ড দ্য কোয়ালিটি ফ্যাক্টর ইন কেস অফ ফোর্স ভাইব্রেশন ইজ গিভেন বাই কিউ ইকুয়ালস টু এস। অপশন ডি ইজ কারেক্ট। ওকে, বলছে কোয়ালিটি ফ্যাক্টর এখানে কি, এই যে এখানে বলছে কোয়ালিটি ফ্যাক্টর না, বলছে ওমেগা ইজ দ্য ন্যাচুরাল ফ্রিকোয়েন্সি অফ অ্যান অসিলেটর অ্যান্ড বি ইজ দ্য ড্যাম্পিং ফ্যাক্টর। ওকে, যেখানে বি ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের বিটা by 2m, where b is the unit of per unit velocity. The quantity factor oscillator is given by omega by 2b. ওকে, omega by 2b হবে এটা, মানে অপশন বি ইজ কারেক্ট। ওকে, এরপরে বলছে দ্য ইন্টেন্সিটি অফ প্রিন্সিপাল ম্যাক্সিমা অফ গ্রেটিং স্পেকট্রাম। ও ঠিক মতো তোমরা কমেন্টে একটু জানাও যে দেখতে পাচ্ছ কিনা, কমেন্টে একটু জানাও। সরি, আজকে নেটওয়ার্কের বিশাল অসুবিধা হচ্ছে, তার জন্য সরি। কমেন্টে একটু তোমরা জানাও। ওকে, কমেন্টে একটু জানাও যে দেখতে পাচ্ছ কিনা, কমেন্টে একটু জানাও তোমরা সবাই ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। Am I audible or not? Please comment. Please comment. Okay, I think am I audible? Okay, তো চলো শুরু করা যাক। তো কি বলছে না, হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন ইজ আইগেন ফাংশন অফ দ্য অপারেটর d2 বাই dx2। এখানে অপশান ডি ইজ কারেক্ট। ওকে, অপশান ডি ইজ কারেক্ট। এরপরে কি আসবে আমাদের না XIV অ্যান্ড XV। তাহলে এখানে সাধারণত হবে একটা ডিসঅ্যাডভান্টেজও থাকলো যে 15টা কোশ্চেন করতে হবে তোমাদেরকে, একটাও অপশান নয়, মানে এক্সট্রা নেই। ওকে, XVI বা 16 থেকে 17টা কোশ্চেন দেয়নি, 15টা মানে 15টাই ফিক্সড। ওকে, এরপরে কি বলছে, দ্য ফান্ডামেন্টাল ম্যাগনেটিক মুভমেন্ট ইজ ম্যাগনেটিজম হবে না আমাদের বোর ম্যাগনেটন। ওকে, বোর ম্যাগনেটন মিনস অপশান বি ইজ কারেক্ট। বলছে ফর T greater than 0 Kelvin the probability of occupancy of an electron at Fermi energy level, যেটা হচ্ছে কি আমাদের 1/2। ওকে, 1/2। এরপরে আমরা জাম্প করব ডিরেক্ট গ্রুপ বি এর দিকে। ওকে, তো গ্রুপ বিটা আমি তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন ডিটেলসে বুঝিয়ে দেবো। দেন তারপরে আমি তোমাদেরকে গ্রুপ সিতে প্রত্যেকটা কোশ্চেনের ধরন অ্যান্ড সেখান থেকে কীরকম কোশ্চেন
এক্সপেক্টেড সেটাও বলে দিচ্ছি। ওকে, তো চলো গ্রুপ বিতে আমি জাম্প করব। এখানে দেখো 3টা কোশ্চেন করতে হবে, 15 মার্ক, মানে 5 মার্ক করে প্রত্যেকটা কোশ্চেন। তার মানে এখানে তুমি 15 মার্ক পেয়ে যাচ্ছ। এন্ড এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে 3টা কোশ্চেন করতে হবে কিন্তু মাল্টিপল কোশ্চেন থাকবে, তার মানে 6টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 3টা। ওকে, কতটা অ্যাডভান্টেজ, কিন্তু মানছি যে হার্ড আসবে কোশ্চেন। ওকে, কিন্তু তবুও তোমরা করতে পারবে যদি মন দিয়ে পড়াশোনা করেছো। ওকে ওকে, তো চলো শুরু করা যাক। গ্রুপ বি এর 2 এর 1 এর কোশ্চেন বলছি, শো ডেট দ্য টোটাল এনার্জি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং সিম্পল হারমোনিক অসিলেশন ইজ কনস্ট্যান্ট। কি বলছে, টোটাল এনার্জি অফ সিম্পল হারমোনিক মোশনের কনস্ট্যান্ট হয় টোটাল এনার্জি। ওকে, তাহলে চলো এটা আমি শুরু করব। তার আগে তোমাদেরকে বলে দিই যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ভেলোসিটি এর ইকুয়েশন এন্ড ইকুয়েশন মানে সিম্পল হারমোনিক মোশনের যে ওয়েভের ইকুয়েশন যদি কেউ জেনে থাকো সেটা একবার কমেন্টে জানাও। ওকে, তো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন হচ্ছে গিয়ে আমাদের এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। ওকে, এটা তোমরা সবাই জানো। ওকে, এন্ড একে যদি আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমি পাবো ভেলোসিটি, যেখানে ভি ইকুয়ালস টু ডিএক্স বাই ডিটি। ওকে, এন্ড একে ডিএক্স বাই ডিটি করলে তার মানে হচ্ছে গিয়ে ডেরিভেটিভ করবো টি এর রেসপেক্টে, এন্ড একে যদি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমাদের হবে এ ওমেগা কোস ওমেগা টি। ওকে, এবার আমরা কি জানি না পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি ইকুয়াল টু টোটাল এনার্জি। তার মানে আমরা একটা ফান্ডা ক্লিয়ার করে দিলাম, দ্য ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট অফ এসএইচএম এন্ড দ্য ভেলোসিটি অফ এসএইচএম মিনস এখান থেকে আমরা কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি ফাইন্ড করব, দেন টোটাল এনার্জিতে বসাবো, এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ওকে, এবার কাইনেটিক এনার্জি আমরা কি জানি না, কাইনেটিক এনার্জি হচ্ছে গিয়ে আমাদের 1/2 এম ভি স্কোয়ার, 1/2 এম ভি স্কোয়ার। ওকে, তো ইকুয়াল টু 1/2 এম ভি স্কোয়ারের জায়গায় আমরা কি বসাবো না এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কোস স্কোয়ার ওমেগা টি, এটা আমরা ইজিলি লিখতে পারি। ওকে, ঠিক সেই একই রকম ইউ হচ্ছে গিয়ে আমাদের পোটেনশিয়াল এনার্জি, ইউ কে আমি পোটেনশিয়াল এনার্জি হিসেবে ডিনোট করছি। ওকে, তো ইউ এর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের 1/2 কে এক্স স্কোয়ার। ওকে, 1/2 কে এক্স স্কোয়ার। এবার এক্স এর ইকুয়েশন হচ্ছে কি এইটা, মানে এক্স ইকুয়ালস টু হচ্ছে এ সাইন ওমেগা টি, যেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। ওকে, তাহলে এবার এখানে আমি 1/2 কে এই যে এক্স স্কোয়ার মিনস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি আমি লিখতে পারি, অবভিয়াসলি লিখতে পারি। এবার একটা জিনিস ভালো করে দেখো তো, এই যে কে এর ভ্যালুটা আমি এখানে কি বসাতে পারি না, আমরা একটা জিনিস জেনেছিলাম যে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের কে বাই এম। এটা আমরা জেনেছিলাম যখন সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা লিখেছিলাম, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, তখনই ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কে বাই এম হিসেবে কনসিডার করেছিলাম। তাহলে কে এর ভ্যালু আমি লিখতে পারি ওমেগা স্কোয়ার এম, তাহলে কে ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এম লিখতে পারি। এবার তাহলে আমি কি করব না ইকুয়াল টু 1/2 কে হচ্ছে কি আমাদের ওমেগা স্কোয়ার এম এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। ওকে, এটুকু অবধি বুঝতে পারলে। এবার এই যে দুটো ভ্যালু আমি কি করব এইখানে পুট করে দেবো। ওকে, পুট করে দিই, তাহলে টোটাল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি হচ্ছে কি আমাদের 1/2 এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কোস স্কোয়ার ওমেগা টি প্লাস 1/2 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি, সরি এখানে সাইন স্কোয়ার ওমেগা টি। ওকে, এটা হচ্ছে কি আমাদের সাইন স্কোয়ার ওমেগা টি। এটা তো বুঝতে পারলে। এবার আমি কি করবো, এখান থেকে কমন নেওয়া যাচ্ছে 1/2 এম ওমেগা স্কোয়ার অ্যান্ড এ স্কোয়ার, এটা কমন নেওয়া যাচ্ছে। তাহলে টোটাল এনার্জি ইকুয়াল টু 1/2 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে আমাদের থাকবে কোস স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি। ওকে, এতটা অবধি বুঝতে পারলে। এবার টোটাল এনার্জি ইকুয়াল টু আমাদের কি হবে, এই পার্টটার ভ্যালু তো 1 হয়ে যাবে, তার মানে 1/2 এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটাই হচ্ছে গিয়ে আমাদের ভ্যালু বেরোলো। তাহলে এই যে পার্টটা এটা হচ্ছে গিয়ে আমাদের কনস্ট্যান্ট পার্ট। ওকে, কনস্ট্যান্ট পার্ট, তার মানে আমি বলতে পারি টোটাল এনার্জি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে এই যে এজ পার ইওর কোশ্চান উই ক্যান ডিরাইভ দিস, এইটা আমি ডিরাইভ করতে পারলাম। ওকে, যে কিভাবে টোটাল এনার্জি কনস্ট্যান্ট হলো। এবার কি বলছে লোগারিদমিক ডিক্রিমেন্ট, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, লোগারিদমিক ডিক্রিমেন্ট, চলো এইটা নিয়ে একটু ডিসকাস করি। ওকে, লোগারিদমিক ডিক্রিমেন্ট, তো চলো লোগারিদমিক ডিক্রিমেন্ট জিনিসটা কি সেইটা নিয়ে একটু ডিসকাস করি।
দেখো কি বলছে না, আমরা কি জানি সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে সাধারণত টু অ্যান্ড ফ্রো মোশন ঘটে, অ্যান্ড যেখানে কোনো এক্সটার্নাল ফোর্স লাগে না। ওকে, তার মানে কিভাবে সিম্পল হারমোনিক মোশনটা ফ্লো করে আমি বোঝাচ্ছি। দেখো মনে করো এইটা হচ্ছে একটা সাপোর্ট। ওকে, এই সাপোর্টের মাধ্যমে আমি কি করলাম, এই যে এই ববটাকে ঝুলন্ত অবস্থায় রেখে দিলাম, মিনস একটা পেন্ডুলামকে আমি ঝুলন্ত অবস্থায় রেখে দিলাম। এবার এই পেন্ডুলামকে আমি যদি ফোর্স দিই, কি দিই, ফোর্স দিই, তাহলে এ কি করবে, এই যে এই পজিশনটা হচ্ছে কি এটার ইকুইলিব্রিয়াম পজিশন, মানে একটা পেন্ডুলাম একটা হ্যাং এর মাধ্যমে বা সাপোর্টের মাধ্যমে কি আছে, ঝুলন্ত অবস্থায় আছি। ওকে, এন্ড তাকে আমরা ইকুইলিব্রিয়াম পজিশনে রেখেছি। এবার তাকে আমি ফোর্স দেওয়ার ফলে সে কি করলো, ম্যাক্সিমা পজিশনে চলে এলো। এইটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমা পজিশন। এবার ভালো করে একটা জিনিস দেখো, এ কি ম্যাক্সিমা পজিশনে থাকবে? অবভিয়াসলি এ কি করবে, আবার ম্যাক্সিমা পজিশনে যাবে, এই পজিশনে। ওকে, এটা হচ্ছে আমার ম্যাক্সিমা পজিশন। ওকে, এবার ভালো করে একটা জিনিস তুমি জাস্ট ইমাজিন করো তো, এই ম্যাক্সিমা পজিশন থেকে সে, মানে এই ফার্স্ট ম্যাক্সিমা পজিশন থেকে সে কি এই ফার্স্ট ম্যাক্সিমা পজিশন পর্যন্ত আবার যাবে? অবভিয়াসলি নট। কি করবে, তার গতিবেগটা একটু কমে যাবে, দেখবে সে আবার এইখানে মানে এই দিক অবধি আসবে। ওকে, ঠিক সেই একই রকম এও কি করবে, এই দিক অবধি আসবে। ওকে, এতটা অবধি বুঝতে পারলে? এবার কি ঘটনাটা ঘটবে, এবার এই যে মেন টার্ম একটা টু অ্যান্ড ফ্রো মোশন সৃষ্টি হলো, এটাই তো হচ্ছে গিয়ে আমাদের সিম্পল হারমোনিক মোশন। এবার এই যে ববটা যখন সময়ের সাথে তার গতিবেগটা ডিক্রিজ হলো, তখন তার একটা অ্যাম্প্লিটিউড আছে। ওকে, সেই অ্যাম্প্লিটিউডটাকে আমরা কি বলবো, অ্যাম্প্লিটিউড আফটার ওয়ান টাইম পিরিয়ড। ওকে, অ্যাম্প্লিটিউড আফটার ওয়ান টাইম পিরিয়ড, সেই ঘটনাটাকে আমরা এটাই বলবো। ওকে, সেই অ্যাম্প্লিটিউডটা কি হবে আমাদের, অ্যান্ড ঠিক সেই একই রকম টাইম পিরিয়ডটা কি হবে। তার মানে এই যে ববটা এখানে ওয়ান টাইম পিরিয়ডের পরে তার একটা সার্টেন অ্যাম্প্লিটিউড হলো, এবার ওয়ান টাইম পিরিয়ডের আগে তার মানে হচ্ছে গিয়ে এরও একটা সার্টেন অ্যাম্প্লিটিউড ছিল। মনে করি এইখান থেকে আমি কি করব না, ডেল্টা ফাইন্ড করব, যেই ডেল্টাটা হচ্ছে গিয়ে আমাদের লোগারিদমিক ডিক্রিমেন্ট। তার মানে এইখানে প্রথমে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে গিয়ে অ্যাম্প্লিটিউড। ওকে, এর অ্যাম্প্লিটিউডটা হচ্ছে গিয়ে আমাদের এ, এরপরে ঠিক সেই একই রকম ওয়ান টাইম পিরিয়ডের পরে যে অ্যাম্প্লিটিউডটা হলো সেটা হচ্ছে গিয়ে আমাদের এ সাফিক্স টি ড্যাশ। ওকে, ওকে, এবার লোগারিদমিক ডিক্রিমেন্ট কি না, লোগারিদমিক ডিক্রিমেন্ট হচ্ছে ইট ইজ ন্যাচুরাল লগ অফ রেশিও অফ initial amplitude to the amplitude after one time period। এই জিনিসটা বুঝতে পারলে? লোগারিদমিক ডিক্রিমেন্ট হচ্ছে সাধারণত হবে ন্যাচুরাল লগ অফ রেশিও ইনিশিয়াল অ্যাম্প্লিটিউড। তার মানে আমি কি বললাম, মেন ফান্ডাটা এখনো তোমাদের মধ্যে ক্লিয়ার হয়নি, এইটা এবারে এক্সপেক্টেড, আমি বলে দিচ্ছি লোগারিদমিক ডিক্রিমেন্ট হয়তো আসতে পারে। ওকে, কারণ জিনিসটা এতটাও সহজ নয়। মেন জিনিসটা হচ্ছে গিয়ে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা সাপোর্টের মাধ্যমে ববকে আমরা কি করলাম, প্রথমে ইকুইলিব্রিয়াম পজিশনে রাখলাম। এই ইকুইলিব্রিয়াম পজিশনে রাখার ফলে একে যখন আমি ফোর্স দিলাম, তখন ফোর্স দেওয়ার ফলে এ কি করলো, তার ম্যাক্সিমা পজিশনে এলো। ঠিক সেই একই রকম এ কি করলো, তার বিপরীত দিকে আবার সেই ম্যাক্সিমা পজিশনে এলো। কিন্তু ম্যাক্সিমা পজিশন থেকে আবার সে ফার্স্ট ম্যাক্সিমা পজিশনে যাবে না, তার গতিবেগ কমে যাবে, যার ফলে সে এই পজিশনে আসবে, যেটা হচ্ছে এই সেকেন্ড ম্যাক্সিমা পজিশন। ঠিক সেই একই রকম এও কি করবে, আবার সেম ডাইরেকশনে আসবে। এবার তার মধ্যে যে অ্যাম্প্লিটিউডটা ডিক্রিজ হলো, সেই অ্যাম্প্লিটিউডটা বা ওয়ান টাইম পিরিয়ডের ফলে যে অ্যাম্প্লিটিউডটা হলো সেটাকে আমি এ অফ টি ডেস ধরলাম, আর আগের যে অ্যাম্প্লিটিউডটা যেটা ইনিশিয়াল অ্যাম্প্লিটিউড সেটাকে এ ধরলাম, এন্ড তাকে যদি আমি লগ নিয়ে ডিভাইড করে দিই সেটাই হচ্ছে গিয়ে আমাদের লোগারিদমিক ডিক্রিমেন্ট, যেটাকে আমি ম্যাথামেটিক্যালি লিখতে পারি এ বাই এ সাফিক্স টি ড্যাশ। ওকে, এটাই হচ্ছে গিয়ে আমাদের লোগারিদমিক ডিক্রিমেন্ট। এবার আমাকে ইনিশিয়াল অ্যাম্প্লিটিউড তারপরে আফটার ওয়ান টাইম পিরিয়ড অ্যাম্প্লিটিউড যদি আমি ফাইন্ড করি, দেন আমি লোগারিদমিক ডিক্রিমেন্ট পেয়ে যাব। ওকে, যেখানে এ হচ্ছে গিয়ে আমাদের এ নট ই টু দি পাওয়ার মাইনাস বিটি। ওকে, ঠিক সেই একই রকম এখানে হচ্ছে এ টি ড্যাশ, যেটা হচ্ছে গিয়ে আমাদের এ নট ই টু দি পাওয়ার মাইনাস বি, এখানে আফটার ওয়ান টাইম পিরিয়ড সো স্মল টাইম ইজ টেকেন উইথ সাম টি ড্যাশ। ওকে,
যেটা হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে গিয়ে আমাদের ইকুয়েশন নম্বর 2। এবার কি করব, এখানে তার ভ্যালুগুলো বসিয়ে দেবো। দেন ডেল্টা ইকুয়ালস টু উই ক্যান রাইট দিস এ নট ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই এ নট ই টু দি পাওয়ার মাইনাস বি স্মল টি প্লাস ক্যাপিটাল টি ড্যাশ ইকুয়াল টু, যদি আমি এটাকে সলভ করি তাহলে কি হবে, এ নট ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই এ নট ই টু দি পাওয়ার মাইনাস বিটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিটি ড্যাশ। ওকে, এটাকে সলভ করার ফলে ফাইনালি আমি পাবো ডেল্টা ইকুয়ালস টু লগ বেস ই টু দি পাওয়ার বিটি, ওকে ড্যাশ, যেখানে এইটার ভ্যালু 1 হচ্ছে, তার মানে ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বিটি ড্যাশ। এইটা যদি লিখে আসো ফুল মার্ক কনফার্ম। ওকে ওকে, এটাই হচ্ছে গিয়ে লগারিদমিক ডিক্রিমেন্ট। ওকে, তাহলে লগারিদমিক ডিক্রিমেন্ট কি জিনিসটা বুঝতে পারলে। এবার চলো রাইট ডাউন দ্য ইন্টেন্সিটি এক্সপ্রেশন ফর ফ্রনহোফার ডিফ্রেকশন ফ্রম সিঙ্গেল স্লিট। ওকে, চলো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এইটা যদি ভালো করে দেখো, আমি পিআইকিউ অ্যানালিসিস করে দেখলাম। এবারে তোমরা যদি এই জিনিসটা না করে থাকো যে ফ্রনহোফার ডিফ্রেকশন ডিউ টু ডবল স্লিট, ওইটা যদি না করে থাকো ওটা অবশ্যই করো, এবারে আসার চান্স আছে। ওকে, কিন্তু করে রাখো, কারণ দুটো আমি অ্যানালিসিস করে দেখলাম, সিঙ্গেল স্লিটটা এসেছে 2022-23, ঠিক সেই একই রকম 2023-24-এও এসেছে। তার মানে হ্যাঁ 2023-24-এও এসেছে, তার মানে তোমাদের মেন প্রাথমিক কাজ হচ্ছে গিয়ে ডবল স্লিটটা করে রাখো। ওকে, সিঙ্গেল স্লিট নাও রিপিট হতে পারে। ওকে, তাহলে দেখো এইখানে সিঙ্গেল স্লিটটা বুঝিয়ে দিই, সেম ডবল স্লিট তোমরা করতে পারবে। ওকে, দেখো মেন হচ্ছে কি আমাদের যে ঘটনাটা, এইখানে একটা স্লিট আছে, ওকে, অ্যান্ড এইখানে স্ক্রিন আছে। ওকে, এখানে স্ক্রিন আছে। ওকে, এবার এইখানে একে যদি আমি এ দ্বারা ডিনোট করি অ্যান্ড একে যদি আমি বি দ্বারা ডিনোট করি, তার মধ্যবর্তী যে গ্যাপটা সেটাকে আমি ডি দ্বারা ডিনোট করব। ওকে, এবার কি হবে, না মনে করো লাইটগুলো কি হচ্ছে সমান্তরালভাবে যাচ্ছে। ওকে, এখানেও সমান্তরালভাবে যাচ্ছে, এইটা হচ্ছে সেন্ট্রাল। ওকে, এবার যে ঘটনাটা হবে ডিফ্রেকশনের ক্ষেত্রে আমরা কি জানি, ডিফ্রেকশনের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানতাম যে লাইট কি হয়, বেন্ড হয়ে যায় যখন একটা গ্যাপের মধ্য দিয়ে সে যায়। ওকে, তাহলে এইখানে কিভাবে বেন্ড হলো, মানে লাইট সমান্তরালভাবে যাচ্ছিল, এরকম ভাবে যাওয়ার কথা ছিল। ওকে, এরকম ভাবে যাওয়ার কথা ছিল, এখানে দেখো এখানে একটা কনভেক্স লেন্স রাখা আছে, তার মাধ্যমে এখানে মিলিত হয়েছেও। ওকে, জাস্ট এটা ইমাজিন, এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এ না গিয়ে কি হলো, ডিফ্লেকশনের কারণে এইদিকে বেঁকে গেল, ঠিক সেই একই রকম এটাও বেঁকে গেল, এন্ড তার যে অ্যাঙ্গেলটা হলো থিটা, ঠিক সেই একই রকম এখানেও অ্যাঙ্গেলটা হলো আমাদের থিটা। ওকে, এবার এখান থেকে তুমি পাথ ডিফারেন্স কি অ্যান্ড ফেজ ডিফারেন্স কি ফাইন্ড করো। তার মানে এখান থেকে পাথ ডিফারেন্স ফাইন্ড করার মেন কারণ হচ্ছে গিয়ে বা মেন উপায় হচ্ছে গিয়ে আমাদেরকে লেন্থ অফ ওয়েভটাকে দেখতে হবে। ওকে, এই যে লাইট ওয়েভটা দেখো, এই লাইট ওয়েভের লেন্থ এই লাইট ওয়েভের থেকে কম, মিনস এই লাইট ওয়েভটার লেন্থটা বেশি আছে, কতটা বেশি, এই যে বি থেকে এম অবধি বেশি, এই বি থেকে এম অবধি যে লেন্থটা এটাই হচ্ছে গিয়ে আমাদের পাথ ডিফারেন্স। তার মানে বি এম হচ্ছে গিয়ে আমাদের পাথ ডিফারেন্স। ওকে, এবার এই পাথ ডিফারেন্স ভ্যালুটাকে বের করতে হবে। কিভাবে বের করব, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় এটাও আমাদের থিটা হবে। এবার এই থিটা এর বেসিসে আমি সাইন থিটা বের করব। তার মানে কি করব, এখানে সাইন থিটা এর ভ্যালু আমি কি জানি, অপোজিট বাই হাইপোটেনিউস। ওকে, অপোজিট বাই হাইপোটেনিউস। ওকে, তো অপোজিট বাই হাইপোটেনিউস হলে এই যে সাইন থিটা ইকুয়ালস টু, আমরা কি জানি না, সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের বি এম বাই এ বি। এই যে বি এমটা হচ্ছে আমাদের অপোজিট পার্ট, আর এই যে থিটা এর অ্যালাইন যে পার্টটা এ বিটা, এটা হচ্ছে গিয়ে আমাদের হাইপোটেনিউস। তার মানে বি এম ইকুয়ালস টু এ বি সাইন থিটা। ওকে, তো বি এম ইকুয়ালস টু হচ্ছে আমাদের এ বি সাইন থিটা। এখানে এই যে বি এম ইকুয়ালস টু আমি লিখতে পারি ডি সাইন থিটা। তার মানে এ বি এর ভ্যালুটা হচ্ছে গিয়ে আমাদের ডি, তার মানে হচ্ছে কি গ্যাপটা। ওকে, এই যে এ বি হচ্ছে গিয়ে আমাদের গ্যাপ, যেটা হচ্ছে কি ডি দ্বারা আমি ডিনোট করলাম। ওকে, এবার আমরা কি করব না, কমেন্টে একজন বলছে দাদা এই প্রুফটা আমরা তো ক্লাস 12-এ করেছি। হ্যাঁ, এখানেও আছে। ওকে, এখানেও তোমাদের দেবে, তো ডবল স্লিটটা আশা করি ইম্পর্ট্যান্ট এবারে। ওকে, আমি এখানে জাস্ট বেসিক্স কিছু বলে দেবো, এই যে কিভাবে দেখো পাথ ডিফারেন্স বের করবে। আবার পাথ ডিফারেন্স যদি তোমাদের জানা থাকে তাহলে ফেজ ডিফারেন্স বের করা মানে কঠিন কাজ নয়, কারণ তোমরা সবাই জানো যে রিলেশন বিটুইন ফেজ ডিফারেন্স অ্যান্ড পাথ ডিফারেন্স। তাহলে ফেজ ডিফারেন্স আমরা কি জানি না, ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। ওকে, পাথ ডিফারেন্স। ওকে,
যেখানে ফেজ ডিফারেন্স ফাই ইকোয়াস টু আমরা কি জানি না, ফাই ইকোয়াস টু হচ্ছে কি আমাদের 2 পাই ল্যামডা ইন্টু পাথ ডিফারেন্স ভ্যালু, যেটা হচ্ছে কি ডি সাইন থিটা। ওকে, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের ফেজ ডিফারেন্স বের করে নিলাম। ঠিক সেই একই রকম এন এর জন্য যে ফেজ ডিফারেন্স হবে সেটা হচ্ছে কি 1/n 2 পাই ল্যামডা ইন্টু ডি সাইন থিটা বাই ডি সাইন থিটা, বাই লেখার দরকার নেই। ওকে, এবার যে ঘটনাটা হবে আমাদের সেটা হচ্ছে গিয়ে আমাদের এই যে এ মানে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড বের করতে হবে। তার মানে হচ্ছে গিয়ে এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের এ সাইন এন 5/2 বাই সাইন 5/2। ওকে, এই জিনিসটা আমাদেরকে লিখতে হবে অ্যান্ড দেন 5/2 এর ভ্যালু বসিয়ে দেবো। দেন আমরা ফাইনালি রেজাল্টেন্ট ইন্টেন্সিটি এর ইকুয়েশন পাবো, যেটা হচ্ছে কি আই নট সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার। এটাই হচ্ছে গিয়ে আমাদের রেজাল্টেন্ট ইন্টেন্সিটি ডিউ টু ফ্রনপার ডিফ্লেকশন ইন সিঙ্গেল স্লিট। ওকে, তো এখান থেকে যদি প্যাটার্ন তৈরি করতে বলে, যে ইন্টারফারেন্স বা ইন্টেন্সিটি প্যাটার্ন যদি তৈরি করতে বলে, তাহলে সাধারণত হবে আমাদের কেমন হবে, ডিফ্লেকশন প্যাটার্ন এইরকম হবে। ওকে, এরকম ভাবে প্যাটার্ন হবে। ওকে, যে সেন্ট্রাল পজিশনে ওইখানে কি হবে, ব্রাইট হবে, আর বাকি পজিশনগুলোতে কি হবে না, হালকা করে আপ হবে। ওকে, তার মানে হচ্ছে কি সেন্ট্রাল পজিশনটা কি হবে, ব্রাইট হবে। ওকে, তো ব্রাইট হবে। ওকে, তো চলো এবার পরের কোশ্চেন করা যাক। ওকে, তাহলে এতটুকু অবধি বুঝতে পারলে। ওকে, এগুলো হচ্ছে কি আমাদের গ্রুপ বি এর কোশ্চেন। ঠিক সেই একই রকম আমি বেশি বুঝিয়ে দিলাম। ওকে, ডিটেলসে এগুলো জানতে হলে আমাদের এই কোর্সে এগুলো সব দেওয়া আছে। ওকে, এবার বলছি যে ডিফাইন দ্য ব্রুস্টার ল অফ পোলারাইজেশন। ওকে, ব্রুস্টার ল অফ পোলারাইজেশনে আমরা কি জানি না, মিউ ইকুয়াস টু আমরা জানি টেন থিটা পি। ওকে, যে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি বা আনপোলারাইজ লাইট যখন কোনো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে, তখন সেই যে আনপোলারাইজ লাইটগুলো পোলারাইজ লাইট তখনই হবে যখন এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তার মানে হচ্ছে মিউ ইকুয়াস টু টেন থিটা পি, এটা হচ্ছে কি ব্রুস্টার ল। এর মাধ্যম থেকেই আমরা এই নিউমেরিক্যালটা ডিরাইভ করব। ওকে, এখানে বলেছে যে রিফ্লেকটিভ ইন্ডেক্স হচ্ছে 1.33, আর ওকে রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ গ্লাস বলেছে 1.33। এগুলো দেখো কি কি বলেছে। যাই হোক, এটা একবার কোশ্চেনটা পড়ে নাও। ওকে, দেখো স্নেলস ল থেকে আমরা কি জানি না, স্নেলস ল থেকে আমরা একটা ফর্মুলা জানি, যেটা হচ্ছে কি মিউ ইকুয়াল টু সাইন থিটা পি বাই সাইন আর। ওকে, এবার এই থিটা পি প্লাস আর ইকুয়াল টু 90 ডিগ্রি আমাদের হয়। ওকে, এবার আর ইকুয়ালস টু আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস থিটা পি। ওকে, ঠিক সেই একই রকম এখানে যদি আমি ভ্যালুটা বসাই সাইন থিটা পি বাই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা পি, তার মানে এখানে আমার হচ্ছে কি সাইন থিটা পি বাই কোস থিটা পি ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের টেন থিটা পি। ওকে, যেটা হচ্ছে কি আমাদের ব্রুস্টার ল এর কন্ডিশন। এবার আমাদেরকে যে কথাটা বলছে সেখান থেকে আমি কি করব না, মিউ ফাইন্ড করব। ওকে, দেখো এইখানে যেটা বলেছে যে ফ্রম ওয়াটার রিফ্লেকটিভ ইন্ডেক্স 1.33 টু গ্লাস রিফ্লেকটিভ ইন্ডেক্স 1.53। তার মানে আমি যদি মিউ ফাইন্ড করি তাহলে কি হচ্ছে আমাদের রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ গ্লাস, রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ গ্লাস বাই রিফ্লেকটিভ ইন্ডেক্স অফ ওয়াটার। ওকে, যার ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের 1.150। ওকে, এন্ড যেখানে আমাদের মিউ ইকুয়াল টু হচ্ছে গিয়ে টেন থিটা পি অ্যাকর্ডিং টু ব্রুস্টার ল। ওকে, এন্ড এখানে থিটা পি হচ্ছে গিয়ে আমাদের টেন ইনভার্স অফ মিউ, যেখানে টেন ইনভার্স অফ 1.150, যেটা হচ্ছে গিয়ে ক্যালকুলেট করে দেখবে 49 ডিগ্রি হচ্ছে। তার মানে পোলারাইজিং অ্যাঙ্গেল থিটা পি ইকুয়ালস টু 49 ডিগ্রি। তার মানে তুমি এখান থেকে ইজিলি 5 মার্ক তুলে দিতে পারলে। ব্রুস্টার লটা লিখলে অ্যান্ড তার সাথে কিভাবে কোশ্চেনটাও সলভ করতে পারলে। ওকে, অ্যাকর্ডিং টু ব্রুস্টার ল, বুঝতে পারলে জিনিসটা। এবার এখানে কমিউটেটরের একটা কনসেপ্ট আছে। ওকে, দেখো এগুলো আমি তোমাদের যে এইচআইটি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি যে পিআইকিউ আছে, সেই পিআইকিউ সেশন থেকেই আমি প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কমিউটেটর বা মোমেন্টাম অপারেটরের কনসেপ্টটা আছে। ওকে, তো কমিউটেটর জিনিসটা কি প্রথমে একটু বলে দিই। দেখো কমিউটেটর সাধারণত হবে দুটো অপারেটর, মনে করো একটা এ অপারেটর নিলাম আর একটা বি অপারেটর নিলাম। একে কমিউটেটর হিসেবে তখনই আমি রিপ্রেজেন্ট করবো যখন উইটিন থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। এটাকেই আমি কমিউটেটর, মানে এটা হচ্ছে কি রিপ্রেজেন্ট করে কমিউটেটর। ওকে, কমিউটেটর, এটা রিপ্রেজেন্ট করে কমিউটেটর। তাহলে এবার এটাকে যদি আমি সলভ করতে চাই, তাহলে এইখানে যে প্রুফটা বলেছে যে এক্স ক্যাপ আর পি ক্যাপ ইকুয়াল টু আই এইচ কাট প্রুভ করো।
এইটা আমাকে সলভ করতে বলেছে। তার মানে এইখানে পি ক্যাপ হচ্ছে কি আমাদের মুভমেন্টাম অপারেটর আর এক্স ক্যাপ ইজিলি এক্স। ওকে, তার মানে মুভমেন্টাম অপারেটরের একটা ভ্যালু জানতে হবে। ওকে, দেখো ইন কোয়ান্টাম মেকানিক্স তোমরা সবাই এই জিনিসটা জানবে যে মুভমেন্টাম অপারেটর আর মানে এনার্জি যে অপারেটরের যে ভ্যালুগুলো, এগুলো না জানা পর্যন্ত তুমি কমিউটেটর সলভ করতে পারবে না, বা কমিউটেটরের নিউমেরিক্যাল যখন দেবে সেগুলো সলভ করতে পারবে না। তার মানে হচ্ছে গিয়ে আমাদেরকে যে এনার্জি অপারেটরের যে ভ্যালুটা আছে, যেটা হচ্ছে ই ক্যাপ ইকুয়াল টু আই এইচ কাট ইন্টু ডি বাই ডিটি, ঠিক সেই একই রকম মোমেন্টাম অপারেটরের ভ্যালু হচ্ছে কি পি ক্যাপ ইকুয়াল টু মাইনাস আই এইচ কাট ইন্টু ডি বাই ডিএক্স, এটা হচ্ছে মোমেন্টাম অপারেটরের ভ্যালু। আর এখানে এই যে এক্স আছে এক্স ক্যাপ, এটাকে ইজিলি এক্স হচ্ছে। ওকে, এবার আমি কমিউটেটরের মাধ্যমে সলভ করতে হলে মানে এই নিউমেরিক্যালটা যদি আমি সলভ করতে চাই, তাহলে আমাকে একটা ফাংশন নিতে হবে, যেটা হচ্ছে কি ওয়েভ ফাংশন, যেটাকে আমি সাইন দ্বারা রিপ্রেজেন্ট করব। যেখানে আমি কোশ্চেনটা যদি লিখি এক্স ক্যাপ পি সাফিক্স এক্স ক্যাপ, এটাকে পি সাফিক্স এক্স কেপও লেখা যায়। ওকে, কিন্তু আমি এখানে যেহেতু কোশ্চেনে পি দেওয়া আছে তাই আমি পি লিখলাম। তাহলে দেখো এইখানে আমি একটা স্কেলার ফাংশন নেবো, যেটা হচ্ছে কি আমাদের সাইন। এন্ড এখানে আমি সিম্পলি এটাকে কি করব, এইচ পার কমিউটেটর ফর্মুলা একে অ্যাপ্লাই করব। কিভাবে না, এক্স ইন্টু মাইনাস অফ আই এইচ কাট ইন্টু ডি সাই বাই ডিএক্স, ওকে, মাইনাস মাইনাস আই এইচ কাট ইন্টু ডি বাই ডিএক্স ইন্টু এক্স সাইন। ওকে, যেখানে আমি এইগুলোর ভ্যালু আমি লিখতে পারি মাইনাস আই এইচ কাট ইন্টু এক্স সাইন এস প্লাস আই এইচ কাট ইন্টু সাইন প্লাস এক্স সাইন এস। ওকে, এটুকু আমি লিখতে পারি। এবার এখান থেকে যদি তুমি ভালো করে দেখো, এইখানে আমার আই এইচ কাট হচ্ছে, হ্যান্স উই ক্যান প্রুভ দিস, মানে এখানে সাইনও একটা থেকে যাচ্ছে। তার মানে এক্স ক্যাপ পি ক্যাপ উইথ মানে থার্ড ব্র্যাকেট সাইন, এই সাইন সাই কেটে যাবে, দেন উই ক্যান ফাইন্ড দিস এক্স ক্যাপ পি ক্যাপ উইথ থার্ড ব্র্যাকেট আই এইচ কাট, যেটা আমি ইজিলি প্রুভ করতে পারলাম বাই কমিউটেটর। ওকে, তাহলে এটা হচ্ছে কমিউটেটর, যেটা কোয়ান্টাম মেকানিক্সের পার্ট। তো তোমরা এটা আশা করি বুঝতে পারলে। ওকে, এবার এবার আমরা নেক্সট কোশ্চেন যাব, যেটা হচ্ছে কি আমাদের এইখানে আছে, এই কোশ্চেনটা আমি নিতে ভুলে গেছি। যাই হোক, দেখো এইখানে কি বলছে, কনসিডার, এইখানেই সলভ করে দিচ্ছি। বলছে কনসিডার এ টু পার্টিকেল সিস্টেম ইজ এক্সিস্ট ই1 ই2 ই3, এটা হচ্ছে কি সাধারণত স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের প্রবলেম। ওকে, আমি প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেবো, একটাই জিনিস তোমাদের মাধ্যম মানে তোমাদের মাথায় ঢোকানোর জন্য, সেই জিনিসটা তোমরা পড়ে বুঝতে পারবে। ওকে, সেই জিনিসটা কি পড়ে বুঝতে পারবে। ওকে, তো কি বলছে, কনসিডার টু পার্টিকেল সিস্টেম ইচ অফ হুইচ ক্যান এক্সিস্ট ইন স্টেট ই1 ই2। ভারত পাকিস্তানের খেলা হচ্ছে তাই আজকে সবাই বাজাচ্ছে। ওকে, তো তোমরা এইটাকে কোনো ইস্যু ক্রিয়েট করবে না, তার কারণ হচ্ছে গিয়ে আজকে তো তোমরা জানো সবাই একটু এনজয় করছে, কিন্তু তোমাদের মেন হচ্ছে গিয়ে পড়া। কারণ তোমরা যদি কোশ্চেন বা অ্যান্সার যদি ভালোভাবে লিখতে পারো তোমাদের এক্সামের খাতায়, তাহলেই তোমরা এনজয় করতে পারবে। ওকে, কিন্তু যদি তোমাদের মনে করো যে এক্সাম খারাপ হয়ে গেল, তাহলে তোমরা সেই আনন্দটা উপভোগ করতে পারবে না। ওকে, যেহেতু আজকে খেলা হচ্ছে, তাই আমি যেহেতু হোস্টেলে থাকি, তাই ওই সাউন্ডের জন্য আমি দুঃখিত। তোমরা ওইটা নিয়ে কোনো কিছু মনে করবে না, তোমাদের পড়া নিয়ে কাজ, আমাদের বা আমার পড়ানো নিয়ে কাজ। ওকে, তাই মেন হচ্ছে গিয়ে তোমরা এই জিনিসটা একটু বজায় রাখবে, মানে বাইরের যে, কারণ এক্সামে ভালো স্কোর করলে তোমারই উন্নতি হবে। ওকে, তো দেখো এখানে কি বলছে, যে ম্যাক্সওয়েল বোল্টজম্যান ডিস্টিংগুইশেবল বের করতে বলছে, আরেকটা হচ্ছে কি বস আইনস্টাইন, আরেকটা হচ্ছে ফার্মি ডায়াক স্ট্যাটিস্টিক্স বের করতে বলছে। স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এগুলো থেকে তোমরা একটা জিনিস পাচ্ছ, যে এখান থেকে আমাদেরকে যে র্যান্ডম স্যাম্পল আছে বা র্যান্ডম ভেরিয়েবল আছে, সেখান থেকে আমি এর কিছু স্টেটসগুলো লিখবো এন্ড তার কিছু পসিবিলিটিগুলো লিখবো। তার মানে এখানে মেন ফান্ডা হচ্ছে আমাদেরকে কোশ্চেন থেকে বুঝতে হবে। ওই যে কনসিডার এ টু পার্টিকেল সিস্টেম ইচ অফ হুইচ ক্যান এক্সিস্ট ইন স্টেট ই1 ই2 ই3, হোয়াট আর দ্য পসিবল স্টেট ইফ দ্য পার্টিকেল অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্স, বস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ফার্মি ডায়াক স্ট্যাটিস্টিক্স। তার মানে হচ্ছে কি এখানে ম্যাক্সওয়েল বোল্টজম্যানের জন্য কি কি ডিস্ট্রিবিউশনগুলো হবে বা কি কি পসিবিলিটিগুলো হবে, সেই পসিবিলিটিগুলো লিখি। ওকে, এখানে যদি আমি লিখি ফর এমবি, তার মানে হচ্ছে ম্যাক্সওয়েল বোল্টজম্যান, তাহলে এর পসিবিলিটিগুলো যেটা হবে সেটা হচ্ছে কি ই1 কমা ই1। ওকে, ঠিক সেই একই রকম আরেকটা হবে গিয়ে আমাদের ই1 কমা ই2, ঠিক সেই একই রকম আরেকটা হবে আমাদের ই1 কমা ই3, ঠিক সেই একই রকম আরেকটা হবে আমাদের ই2 কমা ই1, ঠিক সেই একই রকম আরেকটা হবে আমাদের ই2 কমা ই2। ওকে, ঠিক সেই একই রকম আরেকটা হবে আমাদের ই2 কমা ই3। ওকে, ঠিক সেই একই রকম আরেকটা হবে আমাদের ই3 কমা ই1, ঠিক সেই একই রকম আরেকটা হবে ই3 কমা ই2, সেই একই রকম আরেকটা হবে আমাদের ই3 কমা ই3।
ওকে, তো এখানে টোটাল স্টেটস কটা হচ্ছে আমাদের? টোটাল স্টেট হচ্ছে গিয়ে 9টা, তার মানে হচ্ছে এখানে 9 স্টেট। ঠিক সেই একই রকম বোস আইনস্টাইনের ক্ষেত্রে কি হবে? সেকেন্ড যে এটা বলেছে বোস আইনস্টাইন ফর বিই, যেটা হচ্ছে কি বোস আইনস্টাইন। বোস আইনস্টাইনের ক্ষেত্রে কি হবে না, যে রিপিটেশনগুলো যেগুলো থাকে মানে রিপিটেটিভগুলো, সেগুলো এলাউ হবে, বাকিগুলো নেগলেক্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে গিয়ে রিপিটেশনগুলো মানে কি, এই যে E1 এলাউ, অ্যান্ড E2 এলাউ, ওকে, E3 এলাউ, ওকে, এইগুলো শুধু এলাউ হবে। আর E1 E2 এলাউ হবে, E1 E3 এলাউ হবে, আর E2 E3 এলাউ হবে। ওকে, তো এখানে কি বলছে না, E1 E2 ঠিক সেই একই রকম, E2 ঠিক সেই একই রকম, আরেকটা হবে E3 ঠিক সেই একই রকম, আরেকটা হবে আমাদের E1 E2 ঠিক সেই একই রকম, আরেকটা হবে আমাদের E1 E3 ঠিক সেই একই রকম, আরেকটা হবে আমাদের E2 E3। এরকমভাবে যদি তোমরা দেখো এখানে টোটাল 6টা স্টেট আমাদের হবে। আর ঠিক সেই একই রকম এখানে যদি বলে ফর এফডি স্ট্যাটিস্টিক, যেটা হচ্ছে কি ফার্মি-ডায়াক স্ট্যাটিস্টিক, যেখানে আমি যদি দেখি তাহলে E1 E2, ওকে, ঠিক সেই একই রকম, আরেকটা হবে আমাদের E1 E3, আরেকটা হচ্ছে গিয়ে নো টু পার্টিকেলস সেম স্টেট, আরেকটা যদি বলি তাহলে E2 E3, যেখানে 3টে স্টেটস তোমরা দেখতে পাবে। ওকে, তাহলে এতটুকু আপনি বুঝতে পারলে। তাহলে এতগুলো কোশ্চান আমি তোমাদেরকে সলভ করে দিলাম, মানে একটা ডিসেন্ট আইডিয়া বোঝানোর জন্য বা ঢোকানোর জন্য তোমাদের মাথায় যে 5 মার্কের কোশ্চান এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে, তবেই তুমি ফুল মার্ক পাবে। এরপরে আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো। ওকে, আই থিঙ্ক তোমরা খুবই পরিশ্রম করেছো। জাস্ট এতগুলো কোশ্চান সলভ করে তোমাদের মধ্যে একটা জিনিস আমি বুঝিয়ে দিলাম, যেটা হচ্ছে গিয়ে তোমাদের মধ্যে কোশ্চান কিভাবে অ্যান্সার লিখবে তুমি, সেইটা। ওকে, এরপরে আমি গ্রুপ সিতে জাম্প করব। গ্রুপ সিতে কীরকম কী কোশ্চান আছে সেইগুলো আমি তোমাদেরকে জাস্ট বলবো। ওকে, তো দেখো এইখানে বলছি যে হোয়াট ইজ এ ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ডাইভারজেন্স ভেক্টর ফিল্ড। এইখানে দেখো একটা কি বলেছে, সাই অফ x, y, z, যেখানে আমাদের ভ্যালু হচ্ছে 3x² y মাইনাস y³ z², এই ভ্যালুটা আছে। এবার এইখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে কি 1, -2, -1, এই পয়েন্টে কি বলেছে আমাদেরকে ফাইন্ড দ্য গ্রেড ফাই। তো গ্রেড অ্যান্ড ডাইভারজেন্স অ্যান্ড কার্ল একটা জিনিস তোমাদেরকে এই কনসেপ্টটা বুঝিয়ে দিই, যে কনসেপ্টটা কাজে লাগিয়ে তুমি এক্সামে স্কোর করে আসতে পারবি। ওকে, তো কার্ল, আরেকটা হচ্ছে কি আমাদের ডাইভারজেন্স, আরেকটা হচ্ছে কি আমাদের গ্রেডিয়েন্ট। ওকে, তো কার্ল হচ্ছে কি আমাদের ডেল অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট, ডাইভারজেন্স হচ্ছে কি ডেল অপারেটরের সাথে কোনো একটা ভেক্টরের ডট করা, আর গ্রেডিয়েন্ট হচ্ছে কি ডেল অপারেটরের সাথে কোনো একটা স্কেলার ফাংশনের প্রোডাক্ট করা। ওকে, তাহলে এর বেসিসে তুমি কি করবে, যে একটা ভেক্টর সলিনয়েডাল কখন হবে, ইরোটেশনাল কখন হবে। ইরোটেশনাল তখনই হবে যখন কার্ল অফ ভেক্টর 0 হবে, সলিনয়েডাল তখনই হবে যখন ডাইভারজেন্স অফ ভেক্টর 0 হবে। ওকে, তো সলিনয়েডাল, ইরোটেশনাল কি এগুলো বুঝতে পারলে। এবার এখানে বলেছে যে হোয়াট ইজ রেজোনেন্স, এস্টাবলিশ দ্য কন্ডিশন অফ অ্যামপ্লিটিউড রেজোনেন্স। এই দেখো রেজোনেন্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটার্স, বাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলেছে। দেখো এখানে কি বলছে, বা এখানে আরেকটা কথা বলেছে, দেখো যে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কি বলছে, কার্ল অফ ভেক্টর ফিল্ড। এইটা একটা মনে রাখো, ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ কার্ল অ্যান্ড ভেক্টর ফিল্ড। ওকে, তো ফিজিক্যাল সিগনিফিকেন্সটা দেখবে তোমরা, অ্যান্ড এই যে জিনিসটা এর পরের যে PIQটায় আমি তোমাদেরকে একটা ফান্ডা ক্লিয়ার করে দেবো। ওকে, তো রেডি থাকো। তাহলে এইগুলো তোমরা সলভ করতে পারবে, আই থিঙ্ক এটুকু অবধি তোমরা পড়েছো, কারণ এগুলো হচ্ছে কি ভেক্টরের বেসিক পার্ট। এবার বলছে যে হোয়াট ইজ রেজোনেন্স, এস্টাবলিশ কন্ডিশন, অ্যামপ্লিটিউড রেজোনেন্স, এক্সপ্লেজোনেন্স। এ সিরিজ সার্কিট ইজ ফর্ম ইউজিং ইন্ডাক্টর, ক্যাপাসিটার অ্যান্ড রেসিস্ট্যান্স ড্রাইভ অ্যান্ড সাইনোসয়েডাল ভোল্টেজ, অবটেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডেসক্রাইব দ্য ক্যাপাসিটার টাইম আইডেন্টিটি। বা এই যে এইগুলো সাধারণত হবে আমাদের সিম্পল হারমোনিক মোশন। তোমরা জানো তো যেগুলো হচ্ছে কি অসিলেশনের মধ্যে যেগুলো পড়ে, অসিলেশনের মধ্যে কি পড়ে, সিম্পল হারমোনিক মোশন, আরেকটা হচ্ছে ড্যাম্প হারমোনিক মোশন, আরেকটা হচ্ছে কি আমাদের ফোর্স হারমোনিক মোশন। তার মানে এইখানে যে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কি হয় না, কোনো ড্যাম্পিং ফোর্স লাগে না। ওকে, তার মানে এখানে টু অ্যান্ড ফ্রো মোশন ঘটে। ওকে, বাট ড্যাম্প হারমোনিক মোশনের ক্ষেত্রে একটা ফোর্স ব্যবহৃত হয়, যেটা হচ্ছে কি ড্যাম্পিং ফোর্স। ওকে, অ্যান্ড ফোর্স হারমোনিক মোশনের ক্ষেত্রে অবভিয়াসলি ফোর্স লাগে, কারণ নামটা শুনেই তোমরা বুঝতে পারছো। তাহলে যে ড্যাম্প হারমোনিক মোশন, ফোর্স হারমোনিক মোশন, অ্যান্ড এই যে তোমরা সিম্পল হারমোনিক মোশনের কনসেপ্ট লাগিয়ে এইরকম কোশ্চেনগুলো সলভ করতে পারবে। এই যে ইন্ডাক্টর, ক্যাপাসিটার অ্যান্ড রেসিস্ট্যান্স বলেছে না, এইভাবে দেখো এইখানে ইন্ডাক্টর দিলে, এইখানে তোমরা ক্যাপাসিটার দিলে, এইখানে তোমরা রেসিস্টার দিলে, অ্যান্ড ঠিক সেই একই রকম এখানে কি করলে না একটা ভোল্টেজ সোর্স দিলে, যার মাধ্যমে এই যে আর
সি আর সরি আর আর নয়, এইটা হচ্ছে কি আর। ওকে, এইটা হচ্ছে গিয়ে আমাদের আর, এইটা হচ্ছে গিয়ে এল, এল সি আর, যেখানে ইন্ডাক্টর ক্যাপাসিটার রেসিস্টারকে কি করলে সিরিজে যুক্ত করে এখানে ভোল্টেজ ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি দিলে দেন এখান থেকে যে আমাদের ড্যাম্প হারমোনিক অসিলেটরের ইকুয়েশন, ফোর্স হারমোনিক অসিলেটরের ইকুয়েশন এগুলো দেখলে এরপরে বলছে যে ফাইন্ড দা expression for intensity single slit diffraction, find out maxima minima condition, missing order double slit, হ্যাঁ missing order in case double slit diffraction in double slit experiment slit with 2m, হ্যাঁ এইটা দেখো বলছে যে ফাইন্ড দ্য এক্সপ্রেশন দ্য ইন্টেন্সিটি প্যাটার্ন অফ সিঙ্গেল স্লিট ডিফ্রেকশন। তো সিঙ্গেল স্লিট ডিফ্রেকশনের যে ইন্টেন্সিটি এক্সপ্রেশনটা আমি এখানে লিখে দিলাম, দেখো এই যে আই ইকুয়ালস টু আই নট সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, এটা হচ্ছে কি আমাদের সিঙ্গেল স্লিট ডিফ্রেকশনের ক্ষেত্রে যে আমাদের ইন্টেন্সিটির ইকুয়েশন। এবার সেখান থেকে তুমি ম্যাক্সিমা মিনিমা কন্ডিশন আরামসে ফাইন্ড করতে পারবে, তার কারণ হচ্ছে গিয়ে ইন্টেন্সিটিকে 0 করবে ম্যাক্সিমাম মিনিমায়ের ক্ষেত্রে, আর ম্যাক্সিমায়ের ক্ষেত্রে ইন্টেন্সিটিকে 1 করবে, দেন সাইন আলফার সাথে তুলনা করবে, এবার আলফা এর ভ্যালু একটা আছে, এবার সেই দুটোকে কম্পেয়ার করে দিলে তোমরা ম্যাক্সিমাম মিনিমা কন্ডিশনও পেয়ে যাবে। ঠিক সেই একই রকম মিসিং অর্ডার কন্ডিশনটা কি, মিসিং অর্ডার কন্ডিশনটা একটু তোমাদের এখানে লিখে দিই। ওকে, চলো মিসিং অর্ডার কন্ডিশনটা কি, মিসিং অর্ডার কন্ডিশনের ক্ষেত্রে আমরা সাধারণত হবে ম্যাক্সিমা কন্ডিশন এন্ড মিনিমা কন্ডিশন অফ সিঙ্গেল স্লিট ডিফ্লেকশনের জানতে হবে। তাহলে ম্যাক্সিমা কন্ডিশনটা মনে করো ডি সাইন থিটা বাই ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের এম। ঠিক সেই একইরকম আরেকটা হচ্ছে এ সাইন থিটা বাই ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের এন। এবার এখান থেকে এম ইকুয়ালস টু আমি ডি বাই এ এন করতে পারি, তার কারণ এই দুটোকে আমি যদি ডিভাইড করে দিই তাহলে অবভিয়াসলি আমরা এটাই পাবো। ওকে, ঠিক সেই একই রকম এজ পার ইয়োর গিভেন কোয়েশ্চান দেখো নিউমেরিক্যালটা যদি দেখো এখানে এ ইকুয়ালস টু আমাদের 2 mm দেওয়া আছে আর ডি ইকুয়ালস টু হচ্ছে 4 mm দেওয়া আছে। এবার এখান থেকে আমাকে যদি মিসিং অর্ডার বের করতে বলে ডি বাই এ ইকুয়ালস টু হচ্ছে কি আমাদের 2, এবার এম ইকুয়ালস টু আমাদের 2n হচ্ছে, তাহলে মিসিং অর্ডার এম ইকুয়ালস টু 2n মানে 2n এর গুণফল, মানে এর কি হবে ডবল হবে, মানে এম এর ভ্যালু যদি মানে সরি এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এর যে সিকোয়েন্সটা কি হবে এম ইকুয়ালস টু 2 হবে, 4 হবে, তারপরে 6 হবে, তারপরে কি হবে 8 হবে, এরকম করে সিকোয়েন্সটা চলতে থাকবে। ওকে, তাহলে এই জিনিসটাও তোমরা বুঝতে পারলে কিভাবে তোমরা এই নিউমেরিক্যালটা সলভ করতে পারবে। এই নিউমেরিক্যালটাও সলভ করে দিলাম। এরপরে বলছি যে ডিফাইন দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি রিলেশন। তো হাইজেনবার্গ আনসার্টেনিটি রিলেশনটা কি, অনেকে এটাও লেখে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 4, আবার অনেকে লিখে ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই 2, দুটোই সেম। যখনই তুমি পজিশনটাকে বা ওই যে মুভমেন্ট সরি ডেল এক্স ইন্টু ডেল টিটাকে যখন তুমি এইচ বাই 4 নেবে বা এইচ বাই 2 নেবে তখন এই দুটো ইকুয়েশন হবে। এটাই হচ্ছে কি ডিফাইন দ্য হাইজেনবার্গ আনসার্টেনিটি রিলেশন। ওকে, এরপরে বলছি শো দ্য ম্যাক্সিমাম কম্পটন শিফট টুয়াইস। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ। দেখো কম্পটন শিফট ফর্মুলাটা কি তোমরা সবাই জানো না? কম্পটন শিফট ফর্মুলাটা হচ্ছে গিয়ে আমাদের স্কেটার লাইট মাইনাস স্কেটার ওয়েভলেন্থ মাইনাস হচ্ছে কি ওয়েভলেন্থ ইকুয়াল টু এইচ বাই এম সি ইন্টু 1 মাইনাস কোস থিটা। ওকে, এবার একটা জিনিস তোমরা ভেবে রেখো তো, এই যে এইটাকে আমি ডেল ল্যামডা লিখতে পারি। ডেল ল্যামডা যদি এখানে লিখি তাহলে থিটা এর ভ্যালু এমন কি নেব যেখানে আমাদের টুয়াইস হবে এজ পার ইয়োর গিভেন কোয়েশ্চান। ওকে, অবভিয়াসলি থিটা এর ভ্যালু আমাকে নিতে হবে 180 ডিগ্রি। থিটা এর ভ্যালু যদি 180 ডিগ্রি নিই তাহলে কোস থিটা ইকুয়ালস টু হবে আমাদের -1। এবার এইচ বাই এম সি এখানে 1 প্লাস 1, তাহলে দেন তুমি লিখতে পারবে ডেল ল্যামডা ইকুয়ালস টু 2 ল্যামডা সি। ওকে, যেখানে এই যে ল্যামডা সাফিক্স সি ইকুয়ালস টু হচ্ছে কি এইচ বাই এম সি। এইটা আমি কিভাবে দেখো একটু ইজি ভাবে সলভ করে দিলাম। তাহলে এখানে তুমি ইজিলি লিখতে পারবে যে হোয়েন থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, এমনি কম্পটন শিফটের ফর্মুলা লিখলে তারপরে লিখবে হোয়েন থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি দেন এজ পার ইওর গিভেন কোশ্চেন উই ক্যান প্রুভ ইট। ওকে, এরপরে বলছে ফাইন্ড আউট দ্য এনার্জি আইগেন ফাংশন ও। ওকে, তো আইগেন ফাংশন বলেছে এন্ড আইগেন ভ্যালু বলেছে পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স উইথ এই যে এল ইকুয়ালস টু বলেছে। দেখো এই যে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ তোমাকে বলছি, এটা হচ্ছে কি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের পার্ট। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে পার্টিকেল ইন এ ওয়ান ডাইমেনশনাল বক্স বলে একটা টপিক আছে, যেখানে সাধারণত একটা পার্টিকেল আছে ভেতরে, যেখানে ভি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের 0, এখানে এক্স ইকুয়ালস টু হচ্ছে 0, এখানে এক্স ইকুয়ালস টু হচ্ছে এল, এখানে ভি ইকুয়ালস টু হচ্ছে ইনফিনিটিভ, এখানে ভি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের ইনফিনিটিভ। এবার এখান থেকে আমরা কি পাই, সাধারণত হবে এনার্জির ইকুয়েশনটা পাই, যে এনার্জি ইকুয়েশনটা হচ্ছে ই সাফিক্স এন ইকুয়ালস টু এম স্কোয়ার এ স্কোয়ার বাই 8ml স্কোয়ার। ওকে, এখান থেকে সাইন এন যেটা হচ্ছে কি আমাদের আইগেন ফাংশন √2 বাই এল সাইন এন পাই এক্স বাই এল, এটাই হচ্ছে গিয়ে আমাদের আইগেন ফাংশন। এইটা হচ্ছে কি এনার্জির ইকুয়েশন। তাহলে এজ পার ইওর গিভেন কোশ্চেন কি জানতে চেয়েছে, যে এনার্জি এন্ড আইগেন ফাংশন আমি বের করে দিলাম। এবার বলেছে রাইট ডাউন প্লেন ডিস্ট্রিবিউশন লো অফ ব্ল্যাক বডি রেডিয়েশন। হ্যাঁ, এটা হচ্ছে কি না যে রেলে জিন্স লো আছে বা যে ডিস্ট্রিবিউশন লো আছে ওই লো থেকে এখানে বলছি
রাইট ডাউন দ্য প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ল ব্ল্যাক বডি রেডিয়েশন হ্যান্স উইন্ডস ল, মানে কি প্ল্যাঙ্ক যে রেডিয়েশন লো আছে সেই প্ল্যাঙ্ক রেডিয়েশন লোটাকে আমরা কি করব উইন এই যে রেলে জিন্স লো এইটা আমি কি করব ফাইন্ড করব। তার মানে এই যে মিউ সাফিক্স ল্যামডা ইউ সাফিক্স ল্যামডা ইকুয়াল টু হচ্ছে কি 8 পাই HC বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার HC বাই ল্যামডা কেটি মাইনাস 1। এইটা হচ্ছে কি আমাদের প্ল্যাঙ্ক রেডিয়েশন লো। এখান থেকে আমরা রিডিউস করে কি করব না রেলে জিন্স লো, তার মানে হচ্ছে কি ইউ সাফিক্স ল্যামডা ইকুয়াল টু হচ্ছে কি 8 পাই কেটি বাই ল্যামডা টু দি পাওয়ার 4। এটা হচ্ছে কি আমাদের রেলে জিন্স লো, এইটা আমরা প্রুফ করব। ওকে, এবার কি হচ্ছে না তাহলে এজ পার ইওর কোশ্চেন এটা বুঝতে পারলে যে কিভাবে লিখতে হবে। এবার বলছে শো দা গ্রাফিক্যালি হাউ দা এনার্জি ভার্সাস অফ ব্ল্যাক বডি ইফ চেঞ্জ টেম্পারেচার ইনক্রিজেস। ওকে, তো এখানে হ্যাঁ একটা জিনিস জানতে হবে যে কিভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়। না তোমরা জানো এইটা সাধারণত হবে ল্যামডা ম্যাক্স ইন্টু টি ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট এইটা হচ্ছে গিয়ে আমাদের কনস্ট্যান্ট lambda max t equals to constant. Okay, so lambda max t equals to constant এটা হচ্ছে কি আমাদের উইন্স লো। ওকে, এটা হচ্ছে উইন্স লো। ওকে, তো চলো এইরকম ভাবে কোশ্চেন তোমাদের আসবে, তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে অসিলেশন এন্ড ওয়েভ বলেছে, যেটা হচ্ছে কি হারমোনিক অসিলেটর, সিম্পল হারমোনিক মোশন যেটা আমি বললাম, টেম্প হারমোনিক অসিলেটর যেটাও পড়েছিল। রিল্যাক্সেশন টাইম, এখান থেকে রিল্যাক্সেশন টাইম বের করা হয় এই যে লোগারিদমিক ডিক্রিমেন্ট। দেখো লোগারিদমিক ডিক্রিমেন্ট বলেছিলাম যেখান থেকে রিল্যাক্সেশন টাইমও বের করা হয়। ওকে, রিল্যাক্সেশন টাইমের ফর্মুলাটা হচ্ছে গিয়ে আমাদের টাউ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের 1/b। ওকে ওকে, এটা হচ্ছে রিল্যাক্সেশন টাইম। এরপরে হচ্ছে ফোর্স অসিলেশন, ইলেকট্রো মেকানিক্যাল অ্যানালজি বিটুইন মেকানিক্যাল অসিলেটর উইথ ইলেকট্রিক্যাল সার্কিট, মেকানিক্যাল ইন্ডিপেন্ডেন্স ট্রানজিস্টার এন্ড স্টেডি স্টেট অসিলেশন। এগুলো হচ্ছে কি রেজোনেন্স, শার্পনেস, কোয়ালিটি ফ্যাক্টর। এই যে দেখো রেজোনেন্স, শার্পনেস, বলবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রেজোনেন্স এন্ড শার্পনেস, বেন্ড উইথ। ওকে, এরপরে এখান থেকে বলতে পারি যে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ড্যাম্প হারমোনিক মোশন। তাহলে এইগুলো বলবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের মডিউল 1 অসিলেশন এন্ড ওয়েভের পার্ট। তাহলে এখান থেকে কি কি ইম্পর্টেন্ট জিনিসগুলো বুঝতে পারলে এই জিনিসগুলো পড়বে, এখান থেকেই কোশ্চেনে তোমাদের দেবে। তারপরে আসছে কি অপটিক্স পার্ট, একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এখনই লাইভ চ্যাটে একজন বলেছিল যে অপটিক্সে আমরা ক্লাস 12-এ পড়েছিলাম যে ফ্রনোপা ডিফ্লেকশন ডিউ টু সিঙ্গেল স্লিট, ফ্রনোপা ডিফ্লেকশন ডিউ টু ডবল স্লিট, এগুলো পড়েছিলাম। এবার এইখানে দেখো ইঞ্জিনিয়ারিং লেভেলেও ঠিক সেই একই রকম আছে, কিন্তু এখানে জাস্ট অ্যাডভান্স কিছু দিয়েছি, যেগুলো হচ্ছে গিয়ে দেখো এখানে সিঙ্গেল স্লিট, ডবল স্লিট এগুলো দিয়েছে। তার সাথে অ্যাডভান্স কি দিয়েছে, অ্যাডভান্স যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে গিয়ে তোমাদেরকে এখানে দেখো এইখানে বলেছে যে অর্ডিনারি রে, এক্সট্রা অর্ডিনারি রে, যেটা হচ্ছে গিয়ে সাধারণত পোলারাইজেশনের পার্ট, ওইগুলো দিয়েছে। ওকে, তার সাথে দিয়েছে বাইফ্রিঞ্জেস। ওকে, লেজার্স দিয়েছে, রুবি লেজার, হিলিয়াম নিয়ন লেজার, যেগুলো আসার চান্স আছে। ওকে, তাহলে এগুলো তোমাদের আসবে। আর এরপরে আসছে যে ইলেকট্রোম্যাগনেটিজম। এখানে কি হয় না একটা দেখবে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আর ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির মধ্যে রিলেশন, আর একটা গ্রেডিয়েন্ট, স্কেলার ফাংশন, এগুলো ডাইভারজেন্স, কার্ল, ভেক্টর ফিল্ড, এগুলো জানবে। এরপরে লাইন, সারফেস, ভলিউম ইন্টিগ্রেশন, এগুলো জানবে। স্টোকস থিওরিয়াম জানবে, গস ডাইভারজেন্স থিওরিয়াম জানবে, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে আসতে পারে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের এখানে হিস্টেরিসিসও ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আরেকটা হচ্ছে গিয়ে এই যে কোয়ান্টাম মেকানিক্সে যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন কি, এটা এখান থেকে আসার চান্স আছে। এরপরে এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে গ্রুপ ভেলোসিটি, যেটাকে ভি সাফিক্স জি দ্বারা, আরেকটা হচ্ছে ফেজ ভেলোসিটি, যেটাকে ভি সাফিক্স পি দ্বারা ডিনোট করি। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা এবারে আসার চান্স আছে, যেটা হচ্ছে কি গ্রুপ ভেলোসিটি অ্যান্ড ফেজ ভেলোসিটি প্রোডাক্ট ইকুয়াল টু হচ্ছে সি স্কোয়ার। ওকে, তার মানে হচ্ছে কি গ্রুপ ভেলোসিটি এন্ড ফেজ ভেলোসিটির প্রোডাক্ট সি স্কোয়ারের সমান হয়। তার সাথে পার্টিকেল ইন এ বক্স, যেটা তোমরা দেখলে পার্টিকেল ইন এ বক্স থেকে কিভাবে এনার্জির ইকুয়েশন লিখলাম। তার সাথে এক্সপেকটেশন অফ ওয়েভ ফাংশন একটা দেখবে, এক্সপেকটেশন যাকে আমরা এক্স এরকম ভাবে ডিনোট করি। এখানে কি হয় না নর্মালাইজেশনের ক্ষেত্রে জেনারেলি কি হয় না মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ অবধি যায়, সাইন স্টার অফ এক্স ইন্টু সাইন অফ এক্স dx ইকুয়ালস টু 1 হয়। আর এক্সপেকটেশনের ক্ষেত্রে কি হবে মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ সাইন স্টার অফ এক্স ইন্টু সাইন অফ এক্স, এখানে একটা এক্স থাকবে যেখানে dx ইকুয়ালস টু 1 হবে। ওকে, তার মানে এটা হচ্ছে কি আমাদের কোয়ান্টাম মেকানিক্সে এইসব জিনিসগুলো আছে। শ্রোডিঙ্গার ইকুয়েশনটা লিখবে, টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন লিখবে। ওকে, তাহলে এই জিনিসগুলো আমাদের আছে। শ্রোডিঙ্গার ইকুয়েশনে টাইম ডিপেন্ডেন্ট, টাইম ইন্ডিপেন্ডেন্ট, ওগুলো একটা ইম্পর্টেন্ট। আইগেন ভ্যালু, আইগেন ফাংশন কিভাবে বের করা হয়, তার একটু আগে বললাম কমিউটেটর কিভাবে ফাইন্ড করা হয়। আর একটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, এখানে তিনটা জিনিস জানবে যে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স, ফার্মি ডায়াক স্ট্যাটিস্টিক্স, আর একটা হচ্ছে কি আমাদের ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, আরেকটা হচ্ছে কি আমাদের ফেজ স্পেস, আরেকটা হচ্ছে কি মিউ ম্যাক্রোস্টেট, মাইক্রোস্টেট, এগুলো জানবে, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ইম্পর্টেন্স অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিলাম ডিটেলসে। আই থিঙ্ক এতটুকু কোনো অসুবিধা নেই তোমাদের মধ্যে। ওকে, তাহলে এতটুকু কোনো অসুবিধা নেই, তাহলে এতটুকু তোমরা ডিটেলসে বুঝতে পারলে ইজিলি।